লজ্জা লাগার মাস্টার কই রে ছি 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 চোর একটা চোর চোর সাধারণ মাস্টার চোর তিরুপল চোর 100 দিনে কাজ চুরি করা মাছ চুরি করা চোর 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 সাধারণ মাস্টার চোর পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছে সাধারণ মাস্টার চোর চোর সাধারণ মাস্টার চোর 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 কেমন লাগছে বিনা কারণে কেমন মজা লাগছে চোর তো তুই চোর সারা ত্রিপল চোর সাধারণ মাস্টার ত্রিপল চোর চোর গরিবের টাকা মারা চোর সাধারণ মাস্টার সাধারণ মাস্টার আমাদের সাংড়া অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সভাপতি ও চাল চোর তারপরে গরু চোর তারপর ত্রিপল চুরি করেছে 100 দিনের কাজের টাকা মেরেছে গরিবকে টাকা বাড়ি দিয়েছে তার জন্য কার্ড মানি নিয়েছে সাধারণ মাস্টার প্রত্যেক পারলি 20,000 টাকা করে আমরা চোরকে চোর বলবে না তো কি বলবো স্যার চোরকে চোর বলবে তো ওই এত চুরি করেছে দুর্নীতি করে শেষ করেছে তৃণমূলটাকে ওই সাধারণ মাস্টার আর বাবন রাজু ভট্টাচার্য তো ঢুকে আছে এরপর যাবে ঝোকন সাধু ওর রেড করা হয়েছে 100 খানা ত্রিপল বেরোনো হয়েছে ওইটা সাধারণ মাস্টারকে কালকে অ্যারেস্ট করেছে ও অঞ্চল সভাপতি ছিল সাংড়া অঞ্চল তৃণমূলের হ্যাঁ পঞ্চায়েত সমিতি ছিল ঝোকন সাধু ওর মদতে সবকিছু হয়েছে তপন পাল আমার নাম তপন পাল আমি ভারতীয় জনতা পার্টি আমার নামে সাধারণ মাস্টারের নেতৃত্বে আমাকে 44টা কেস দেওয়া হয়েছে ও যতদিন ভেতরে থাকবে সুস্থ থাকবে বেরিয়ে এলে কালী পাল ওকে মার্ডার করবে একদম ওপেন বলছি ক্যামেরা চলছে ওপেন বলছি ও আমাকে এত অত্যাচার করেছে আমার গ্রামে বা আমাকে এত অত্যাচার করেছে ও যতদিন জেল কাস্টাডিতে থাকবে খুব সুস্থ থাকবে আর বাড়ি এলে মার্ডার করবে ও অত্যাচার মানে মেনে অত্যাচার শারীরিক যা অত্যাচার করতে হয় সেটা সাধারণ মাস্টারই করে ওটা আমাদের পঞ্চায়েতের 11 সাল থেকে ও অত্যাচার চালায় কোন দলে ছিল ও ভারতের আপনার তৃণমূলের অঞ্চল সভাপতি ছিল মদ খেয়ে রাতে মদ খেয়ে দিন রাত গালাগালি থেট দেয়া দি এখন আমার মোটামুটি 22টা রড ভরা আছে হ্যাঁ ও তো ফাঁড়িতে থানাতে তো সব অভিযোগ জানা ও বলে যে চিনি আদালতে মাননীয় সিজিএম আদালতে সাঁইথিয়া পিএস কেস কানেকশন 212/2026 এই যে অভিযোগপত্রটি একজন ওখানকার সাংড়ার যিনি অভিযোগ করেনি তার নাম হচ্ছে মিলন কুমার ঘোষ তিনি একটা সাঁইথিয়া থানায় একটা অভিযোগপত্র দায়ের করে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে মোট 5 জন এবং অন্যান্য কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে আজকে সিউড়ি আদালতে মোট 4 জন আসামিকে এই মোকদ্দমায় নিয়ে আসা হয় এবং অভিযুক্ত পক্ষের যিনি আইনজীবী রয়েছেন এবং আমরাও দেখলাম যেটা যে মোকদ্দমাতে মোট 4 জন আসামিকে নিয়ে আসা হলো তাদেরকে কোর্টে আজকে পাঠানো হয় এবং এই 4 জনকে লার্নেড কোর্ট কনসিডার করে আগামী ইংরাজি 15/6/2026 তারিখ পর্যন্ত আমাদের জেসি জুডিশিয়াল কাস্টডি লার্নেড কোর্ট বেল রিজেক্ট করে দিয়েছে। অভিযোগটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মিলন কুমার ঘোষের অভিযোগ হচ্ছে যে উনি গত ইংরাজি 2/5/2021 তারিখে যখন বিধানসভার নির্বাচনের যখন ফল প্রকাশ হয় তখন তার ঠিক পরের দিন 3/5/2021 তারিখে আনুমানিক রাত্রিতে কিছু তৃণমূল আশ্রিত কিছু নেতা যারা রয়েছে তারা বিভিন্ন তাদের নাকি বাড়ি অত্যাচার করেছে এই হচ্ছে মেনলি অভিযোগ এবং সেই বেসিসে পুলিশ সাঁইথিয়া থানা পুলিশ ওনার অভিযোগপত্র পেয়ে বর্তমানে তদন্ত চলছে এবং বর্তমান মোকদ্দমাটি বিচারাধীন রয়েছে। অভিযোগটা করেছে গত ইংরাজি 8/6/2026 তারিখে সাঁইথিয়া থানায় যা ঘটনা ঘটেছে 2021 সালে পুলিশ তদন্ত করছে আমাদের পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে যে আমরা চাই যে প্রকৃত ঘটনার যে সমস্ত পূর্ণাঙ্গ বিষয় উঠে আসুক এবং যদি কোনো ঘটনার ব্যাপারে যদি কোনো দোষী ব্যক্তি থেকে থাকে তারা পুলিশ তার প্রকৃত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। মোট 4 জনকে অ্যারেস্ট করেছে যাদের নাম হচ্ছে সাধন মণ্ডল উনি আরেকজন হচ্ছে রঞ্জিত মণ্ডল একজন হচ্ছে রবি মাল আরেকজন হচ্ছে আশুতোষ মাল এই 4 এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সমস্ত ধারা দিয়েছে তাদের সেটার মধ্যে হচ্ছে আন্ডার সেকশন 448 প্রবেশ করা এবং সেখানে 427 ভাঙচুর করা 323 তাদেরকে মারধর করা এবং 360 ধারা রয়েছে যেখানে হচ্ছে
যে এই সমস্ত আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের নাকি মাথায় বিভিন্ন জায়গায় তাদেরকে ভাঙচুর করে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, এবং 506 রয়েছে যেখানে তাদেরকে বিভিন্ন রকম ভয় দেখানো হতো, এবং 34 সেখানে এই মকদ্দমা প্রত্যেকের উদ্দেশ্য একই ছিল। এই রকম বিভিন্ন বেশ কয়েকটা ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মেন অভিযুক্ত বলতে এখন এফআইআর মোট 5 জনেই অভিযোগপত্রের নাম রয়েছে, এবং সঙ্গে অন্যান্য 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সঙ্গে মোট অভিযোগ হচ্ছে 5 জন এবং আরো কিছু অন্যান্য জনের বিরুদ্ধে। তার মধ্যে আপাতত আজকে লানেট কোর্টের কাছে 4 জনকে আটক করা হয়েছে, এবং 4 জনকে সিউড়ি আদালতে আজকে পুলিশের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে আদালতে প্রডিউস করা হয়েছে। আজকে আদালতের কাছে যেটা দেখা গেল সেটা হচ্ছে মোট সকলকে প্রডিউস করার পর লানেট কোর্টের কাছে কোনো পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে কোনো রকম কোনো এখন অবধি কোনো পুলিশ কাস্টডি কোনো পেয়ার কিছু করেনি, এবং তাদেরকে আদালতে পাঠানো হয়, এবং পাঠাবার পর বিচারক সমস্ত বিবেচনা করে এবং পুলিশের যেহেতু ইনভেস্টিগেশনের এখন সেই জন্য আপাতত 6 দিনের জন্য লানেট কোর্ট কনসিডার করে বেল পিটিশন রিজেক্ট করেছেন।